বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতেছি তা হলো পঞ্চম শ্রেণীর 87 পৃষ্ঠা নিয়ে এর ৭ খ। আচ্ছা, চলো দেরি না করে শুরু করে দেই আমরা। এবার আসলে এক বলছে কি যে 20 গুণন হলো আমার হলো এই 2 এই 4। আমরা কীভাবে এই গুণনগুলো করবো? এই তো গুণনগুলো খুব অতি সহজ। এই 4 শূন্য শূন্য, 4 দুগুণে 8, 1 ঘর কাটা, 2 শূন্য শূন্য, 2 দুগুণে হলো 4, এই যে 0 8, এই যে 4, 2 ঘর 1 ঘর পর দশমিক, এই যে 1 ঘর পর দশমিক। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম অলরেডি কত? এই 48। একটা হয়ে গেল। হ্যাঁ, তারপর নাম্বার 2 আসলাম আমরা এখন। নাম্বার 2 বলছে 40 গুণ হলো কত? 1.8। মানে আমরা এইভাবে লিখবো লম্বায় 40 গুণ হলো 1.8। তাহলে আর কি অঙ্কগুলো করার সুবিধা হয় আমাদের, বুঝছেন? আচ্ছা, তাহলে আসেন এই 8 শূন্য শূন্য, 4 8 32, 1 ঘর কাটা, এই 1 শূন্য শূন্য, 4 ওকে 4, এই শূন্য নামলো, এই 2 4 3 7, কয় ঘর পর দশমিক? 1 ঘর পর, এই যে 72। তাহলে এইটাই হলো আমার সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর এই 72। হ্যাঁ, এবার 3 নম্বর বলছে কি, আমরা 2 কলম দিয়ে শুরু করে দেই। 3 নম্বর হলো 25 গুণন হলো 1.4। দেখেন 4 5 20, শূন্য হাতালে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 10, 1 ঘর কাটা, এই যে 5 ওকে 5, এই যে 2 ওকে 2। তাহলে আমরা এই 0, এই 5, এই 3, তাহলে কয় ঘর পর দশমিক? 1 ঘর, এই 35। উত্তর হলো কত? এই 35। এই তো নাম্বার 4। হ্যাঁ, দেরি নাই আর। এবার কি এসেছে? 5 এই গুণ হলো 3.2। তাহলে এই 5 দুগুণে 10 শূন্য হাতালে 1, এই যে এখন 10এই বসে গেল। তাহলে 3 5 হলো কত? 15। ঠিক আছে, এবার আসেন 0, এই 6, এই 1, তাহলে কত হলো? 16। আমরা ডাইরেক্ট এই যে 1 ঘর পর দশমিক, এই 1 ঘর পর দশমিক, উত্তর হলো কত? পাইলে আমরা কত? এই 16। ক্লিয়ার? পরের আমরা অঙ্কটাতে আসি, কালো পেন দেই। তাহলে আসলে 5 নম্বর। মানে অঙ্কগুলো একটা ডাল ভাত, মুখে দিলে যাবে পেটে। 30 এই যে গুণন হলো 0.04। এবার আসেন আমরা কী অঙ্ক করবো? এই 4 শূন্য শূন্য, 3 4 12, 1 ঘর কাটা আছে, এই 0কে 0, 3 শূন্য শূন্য, আসলে 0, এই 2, এই 1, তাহলে কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক, এই যে 12। উত্তর হলো কত? এই 12। এই তো, আর কোনো এখানে কথাই নেই। আচ্ছা, এটা কত নম্বর করলাম আমরা? এটা করলাম আমরা হলো 5 নম্বর। আচ্ছা 5, তাহলে আমরা অলরেডি 6 নম্বর। আমরা এখন এই 5 নম্বরটা করে দিই। এখন কোনো কথা নাই, যে কোনো জায়গায় অঙ্ক থাকলেই হলো। আচ্ছা, এই 0কে 0, 5 নং 45, 1 ঘর কাটা, 0কে 0, 5 শূন্য শূন্য, এই 0, এই 5, এই 4, এই 1 ঘর পর দশমিক, এই যে 1 ঘর। তাহলে উত্তর কত হলো? এই যে 45। কত সুন্দর অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এবার আমার সোজাসুজি আমার সেই 7 নম্বর। 5 কয়বার হয়? 5, এইটা ছিল আমার হলো, এইটা ছিল আমার সেই 6। আচ্ছা, এবার 7-এ আসলাম। 7-এ আসতেছি। তোমরা মাই ডিয়ার স্টুডেন্ট অঙ্কগুলো খুব ভালো করে দেখবেন। 0 8, হ্যাঁ, গুণন এই যে 5 আর 40, 0,4, 8 2 16, 17 18 19 20, এই যে 20, 1 ঘর কাটা, এই যে 5 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, এই 0 0 0 2, 1 ঘর পর দশমিক, এই উত্তর হলো আমার কত? 20। ঠিক আছে, উত্তর হলো কত? সেই 20। এবার আমাদের হলো 7 গেল, এবার 8-এ আসি। 8 বলছে কি 4 গুণন হলো কত? 0.5। হ্যাঁ, তাহলে এই যে 4 5 20, 0,2, এই যে 5 শূন্য শূন্য, এই 2এই বসলো, 1 ঘর কাটা, তাহলে 4 শূন্য শূন্য, এই 0, এই 2, 1 ঘর পর দশমিক, এই যে 1 ঘর, উত্তর হলো কত? এই 2। তাহলে এবার আসতেছে আমার কত? 2-এর, সেই 2-এর কত আসতেছে? 2-এর 1, 2-এর 1, তাহলে 4 দশমিক হলো 3। আচ্ছা, এখানে 2 দশমিক হলো 3 5। এই যে আমরা গুণটা করে দিই। হ্যাঁ, সবসময় গুণের চিহ্ন দেবো, তাহলে আরও ভালো লাগবে। তাহলে এই যে 3 5 15 5 হলো 1, তাহলে 3 4 5 20, 21, 1 ঘর কাটা, তাহলে 3 3 9, এই 3 4 হলো 12, 1 ঘর কাটা, 3 দুগুণে 6, এই 4 দুগুণে হলো 8। আচ্ছা, এবার আসেন এই 5, 9 1 10 হাতে হলো 1। এই যে এখানে 7 7 আর 2 হলো 9, 9 আর 2 11, 1 হাতে হলো 1, এই 9 9 9 1 10, তাহলে কত হলো? 1 2 2 ঘর দশমিক 0। এখানে কয় ঘর দশমিক ছিল? 1 2 3, 1 2 3, এখানে শুধু দশমিক আসবে। আমরা দশমিকটা গুনতে ভুল করছি। এখানের দশমিক যেহেতুটা ছিল, এখানে দশমিক ছিল 1 2 3, 1 2, এই 3, এইখানে সেই দশমিক। তাহলে উত্তরটা লেখো। উত্তর হলো কত? আমরা সেই কালো পেনতে লিখি কাঙ্ক্ষিত, এইটা সেই উত্তর। এবার আসতেছে আমার সেই 2 নম্বর। 2 নম্বর কী বলছে? 3 দশমিক কত হলো? 16, আর 4 দশমিক হলো কত? 7। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো একটু সময় লাগবে, কারণ হলো অঙ্ক তো আমাদেরকে এখানে তো বুঝে বুঝে করে দিতে হবে। 642, 2 হাতে হলো 4, 7 কে 7 4, 11 1 হাতে হলো
এক, তাহলে 3 7 21 এই যে 22 এক ঘর কাটা, তাহলে 4 6 24 4 এই 4 6 24 হলো 2, তাহলে 4 কে 4 আর 2 হলো 6, এই 3 4 হলো 12 এই যে আসতেছে। হ্যাঁ, তাহলে 2 এই যে 4 কে 5 এই 4 6 আর 2 হলো 8 এই যে 2 2 1 2 4 এই 1 1 2 3, তাহলে 3 ঘর পর দশমিক 1 2 3 এই যে এখানে। তাহলে উত্তর মাই ডিয়ার স্টুডেন্ট 1 4 দশমিক হলো 8 5 2 এটাই সেই অঙ্ক উত্তর। হ্যাঁ, আচ্ছা পরে অঙ্ক আমরা আসি। আচ্ছা, তাহলে 3 নম্বর আমরা আসতেছি। 3 নম্বর হলো কি 0.44। হ্যাঁ, এখানে হলো কত 3.8। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করব। তাহলে 4 32 2 হাতে হলো 3, 4 32 33 35 5 হাতে হলো 3, তাহলে 8 0 এই 3 এই জায়গাতে আছে 11 কাটা, তাহলে 3 4 12 2 হাতে হলো 1, 3 4 12 13 3 হাতে হলো 1, 3 0 0। হ্যাঁ, তাহলে 1 এখানে বসতেছে, 2 এই 5 2 7 এই 3 3 হলো 6 1, তাহলে 1 2 3 4 1 2 3, ঠিক আছে 1 2 3 3। তাহলে আমাদের উত্তর কত আসছে? উত্তর হচ্ছে উত্তর হলো আমাদের 1.672। এই তো হলো অঙ্কের উত্তর। হ্যাঁ, আচ্ছা এবার 4 আসেন। 4 কি বলছে? 4 বলছে 5.2, তারপর হলো 0.84। আমরা অঙ্কটাকে করি। তাহলে 4 দুগুণ হলো 4 দুগুণ 8, তাহলে 4 5 20 এক ঘর কাটা, 4 8 দুগুণ 16 7 হলো 1, তাহলে 5 আর 40 140, ঠিক আছে আবার এক ঘর কাটা, তাহলে 2 0 0 5 0 0। আমরা সুন্দরভাবে করে নিই 8, ঠিক আছে এই 6। হ্যাঁ, তাহলে 2 1 3 এই 4 কয় ঘর পর দশমিক 1 2 3 1 2 3 এইখানে। তাহলে উত্তর কত পেলাম আমরা? তাহলে 4 দশমিক 3 6 হলো 8। এইটাই ছিল আমার অঙ্ক 4.3 6 8, ঠিক আছে। এবার 5-এ আসবো আমরা। 5 কি বলছে? 5 5 5 আমরা হেসে খেলে না। হ্যাঁ, আচ্ছা 5 বলছে যে আমাদের 1.24। হ্যাঁ, তারপর 0.25 25, তাহলে 4 5 20 হাতে 2, 5 10 2 12 2 হাতে 1। হ্যাঁ, 5 কে 5 একে 6 এক ঘর কাটা, এই যে 4 দুগুণ হলো 8। হ্যাঁ, 4 দুগুণ 8 2 দুগুণ হলো 4, তারপর হলো 2 কে 2 এক ঘর কাটা, এই 0, ঠিক আছে। এখন কত শূন্য? এই 4 0 0 2 0 0 এই আবার 1 0 0। হ্যাঁ, ঠিক আছে এই 0 8 2 10 0 হাতে 1, এই 4 4 6 10 হাতে 1 এই 11, তাহলে এখানে হাতে 1 3 এই 0, তাহলে 1 2 3 4 1 2 3 4 এখানে আসতেছে। উত্তর কত পেলাম আমরা? উত্তর পেলাম সেই কাঙ্ক্ষিত 0.31। হ্যাঁ, 0 0 0। আমাদের অঙ্কগুলো এইভাবেই তোমাদের জন্য। আচ্ছা এবার 6 6 6 6 নাই কোনো এবার ভয়। যদি নাই কোনো ভয় তাহলে অঙ্ক করো এখন নির্ভয়ে। তাহলে আসা 0 হলো কত 8 5, তারপর আসছে কত 1.6। মাই ডিয়ার স্টুডেন্ট খুবই সুন্দর অঙ্ক। 5 6 30 3, তাহলে 6 8 48 49 50 51 1। হ্যাঁ, হাতে হইলো কত আমাদের হলো 5, এই যে তোমার 6 0 0 এই 5 এখানে বসান 11 কাটা, এই যে 5 কে 5 এই যে 8 কে 8 এই যে 1 0 0। হ্যাঁ, অঙ্ক হলো তোমার জন্য। তাহলে এই 6 5 রেখে 6, তাহলে 8 5 13 13 3 হাতল 1, এই যে 1 এখানে বসলো 1 2 3 1 2 3 এইখানে আমার দশমিক বসেছে। উত্তর হলো সেই 1.360। অঙ্ক হলো তোমার জন্য, ঠিক আছে। এবার হলো সেই 7। আচ্ছা 0.43 এই 0.5 আমরা আবার অঙ্কটা করে দিই। তার 3 5 5 হাজার 1 4 5 20 20 1 1 21 1 হাজার 2 5 0 0 এই 2 এ বসলো 11 কাটা, এই 0 এই 4 0 0 এই 0 কে 0 5 1 এই 2, তাহলে আসে 0 1 2 3 1 2 3 এখানে। উত্তর হলো কত? সেই 0.125। এটাই সেই উত্তর। আচ্ছা এবার আমরা পরের অঙ্কে আসতেছি। এবার সেই 8 বলতেছে কি 0.7, তারপর হলো 0.24। হ্যাঁ, 0.24। তাহলে 4 7 28 8 হাজার 2 4 0 0 এই 2 এখানে বসলো 11 কাটা, 7 2 14 4 হাতে হলো 1। হ্যাঁ, এই 2 0 0 এই 1 এখানে বসলো 11 কাটা, 7 0 0 0 কে 0 8 এই 4 2 6 এই যে 1 এই যে 0 1 2 3 1 2 3 এইখানে আসতেছে। তাহলে উত্তর আমরা পাইলাম কত? 0.168। ঠিক আছে, অঙ্কটা তোমাদের জন্য ভালো করে দেখবেন। 8 গেছে, এবার হলো আমার হলো 9 9 9 9 করবেন তো অঙ্কের জয়। 0 এই যে 2 5, তাহলে 2.8 এই অঙ্কটা করি আমরা। তাহলে 5 আর 40 0 হাতে 4 8 দিনে 16 আর 4 20 0 হাতে হলো 2 আর 8 0 0 এই 2 এই জায়গায় বসলো। তাহলে 5 2 10 হাতে 1 2 2 4 5 এই যে 2 0 0। হ্যাঁ, এই 0 0 এই 7 এই যে 0, তাহলে আছে 1 2 3 1 2 3 এইখানে। উত্তর হলো কত আমার? 0.700। এইটা হলো অঙ্ক। হ্যাঁ, আচ্ছা তারপর এটা আমাদের কত? এবার 9 গেছে, এবার 10-এ আসবো। 10 কি বলছে? 10 বলছে তোমার 8 গুণিত হলো
3.14 আমরা করি। তাহলে 4টা 32 2 হাতে 3, হ্যাঁ, এই 32 এখানে বসে দেই। তাহলে 8 কে 8, এক ঘর কাটা, তাহলে 8 কে 8 এক ঘর কাটা, তাহলে 3 × 24, তাহলে এই 24, তাহলে আমরা 2 8 3 11 রাখা, তাহলে 1 4 কে 5 এই 2 1 2 1 2 এখানে। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি উত্তর হলো সেই 2 5 1 2 মানে 25.12। এইভাবে আমাদের অঙ্ক করতে হয়। এটা ছিল উত্তর। এবার 11 কি বলছে যে 12.45। এখন এটা গুণটা করিনি আমরা। গুণটা হলো কত? 5 × 10 হাতে হলো 1, 5 কে 5 6 এক ঘর কাটা, 4 2 8, হ্যাঁ, তাহলে আবার এই 4 কে 4 এক ঘর কাটা, এই যে এই 2 0 0 এই 1 0 0 অঙ্কটা হলো তোমার জন্য। এই 0 8 6 14 4 হাতে 1, এই 4 একে 5, ঠিক আছে, এই 0 1 2 1 2 এই যে এইখানে উত্তর কত হলো আমরা পাইলাম এই 5.40 মানে হলো 05, হ্যাঁ, 40, এইটাই ছিল উত্তর। তাহলে এবার 12তে আসি। এবার 12তে আমরা কালো পেন দেই, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। আচ্ছা, তাহলে 12 গুণিত হলো 0.45, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 5 × 0 তাহলে 1, এই 5 × 6 এক ঘর কাটা, এই 4 2 8, হ্যাঁ, 4 কে 4 এক ঘর কাটা, এই 2 0 0 1 0 0 অঙ্ক তোমার জন্য। এবার কত হইল? 12, একই অঙ্ক বারবার। আচ্ছা হোক, করে ফেলছে যেন। 8 10 0 হাতালে 1, এই যে 5, এই 0 1 2 1 2, আচ্ছা হোক, এইটাই করে ফেলছে। দেখুন এখন 13তে আসি। 13তে আসতেছে। 13 বলতে হলো কি এই 28। তোমরা অঙ্কগুলোকে যদি একটা ধরতে পারো, অঙ্ক কোথায় যাবে না যাবে তোমার ব্যাপার অতটা মনে করবো না। তোমরা অঙ্ক বুঝতে পারলে সব অঙ্ক করতে পারবা। আচ্ছা, এবার আসেন। 5 আর 40 0 হাতে 4, এই 5 × 10 = 14 এক ঘর কাটা, 8 2 16 হাতে 1 2 2 4 এই 5 এক ঘর কাটা, তাহলে 3 8 24 4 হাতে 2, হ্যাঁ, 3 3 6 2 8 এক ঘর কাটা, এই 108 এই যে 0 2 0 0। এবার আসলে 0 8 10 4 6 10 0 তাহলে 1, এই যে 5, হ্যাঁ, 5 10 10 1 11 এক হাতে 1, এই 8 1 9, এই 0 1 2 3 1 2 3 এইখানে। উত্তর হলো তোমার সেই 09.100। এইটাই হলো সেই উত্তর, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা পরেরটা আসি। পরেরটাতে আমরা পড়লেই এলা বুঝতে পারবো কি বলছে, যে নিচে হিসাবগুলো কোনটি গুণফল গুণ্য অপেক্ষা ছোট হবে আমরা অঙ্কটা করতে পারি। কীভাবে করা যায় আমরা এখন দেখি, হ্যাঁ। একে সোজাসুজি অঙ্কগুলো আমরা করে ফেলি। লিখি আমরা তাহলে। আচ্ছা, 3-এর হলো সেই ক, 3.2 3.2 আর হলো 3.2। এখানে আমরা অঙ্ক সাধারণত পাচ্ছি কত, যে এখানে পাচ্ছি আমরা এই যে 6 4, হ্যাঁ, তারপর হলো 9 এই 6 এক ঘর কাটা, মানে 2 2 4, এই 3 2 6 এক ঘর কাটা, 3 2 6 এই 3 3 9, এবার 4 এই যে 6 6 12 2 হাতে 1 এই 10, তাহলে কত হওয়ার পর 1 2 1 2 এখানে আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে 10 24 গুণফল, তাহলে আমার গুণফল হলো বড়, ঠিক আছে। এইটা নাম হলো কি গুণ্যটা আমার হলো ছোট, আর এইটা হলো গুণ্য, আর এইটার নাম হলো গুণক। গুণক, ঠিক আছে। তোমরা ভালো করে অঙ্কটাকে দেখার চেষ্টা করবে। এটার নাম হলো এই গুণক, আর এইটা হলো গুণফল। তাহলে এখন দেখা যাচ্ছে তাহলে গুণফলটা বড়, ঠিক আছে। গুণফল আমার বড়, গুণফল হলো বড় হয়ে গেছে। তারপর ক্ষয় আসি এখন। ক্ষয় বলছে কি 9.7 9 7। আচ্ছা, গুণন হলো 0.97। তাহলে আসেন 7 7 49 হলো 9 হাতে হলো 4, তাহলে 7 লাখ 64 65 66 67 হলো 7 হাতে হলো কত হলো 6, এই তোমার 7 0 0 এই 6 বসলো এক ঘর কাটা, তাহলে 7 লাখ 63, এই যে 7 লাখ 63 3, হাতে হলো 6 9 9 81 82 83 84 85 86 87 8, হ্যাঁ, 7 এই 9 0 0 যেহেতু আছে এক ঘর কাটা, তাহলে এই 7 0 0 9 0 0 এই 0 কে 0, তাহলে 9, হ্যাঁ, ঠিক আছে। 9 7 8 10 0 হাতে 1, তাহলে 7 6 13 14 6 হাতে 1 8 1 9 এই 0, তাহলে 1 2 1 2 3 4 1 2 3 4 এখানে আসতেছে। তাহলে আমরা কত পাইলাম সাধারণত আমরা তাহলে গুণফল থেকে, আচ্ছা, গুণফল থেকে গুণ্য বড়। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে ভালো করে করতে হবে যে এই যে 9.9409 এখানে 9 7, ঠিক আছে। তাহলে এখানে গুণফল থেকে গুণ্য বড়। এবার গয়ে আসি আমরা, ঠিক আছে।
আচ্ছা গরুর গ, আর আমরা সেই ঘোড়ার ঘ, তাহলে 1.01 এটার নাম গুণ্য, ঠিক আছে, এটা তোমার জন্য 1.01। তাহলে আসেন 101, এক ঘর কাটো, এই 00, হ্যাঁ 0, আরও এক ঘর কাটো, তাহলে 1, হ্যাঁ 01। আমরা অঙ্কটাকে সুন্দরভাবে করে দেই। তাহলে 2, এই 0, 1, তাহলে 1 2 3 4, 1 2 3 4 এখানে আসতেছে। তাহলে কি আসতেছে যে এইটা হলো গুণফল কিন্তু বড়, কেমন কি বড়, 1.02, এখানে 1 আছে, ঠিক আছে। তাহলে 1.0201 এটা গুণফল বড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ছিল আমার এখানে অঙ্ক। পর স্টেপে আসি আমরা 4 নম্বর। 4 নম্বর কী করছি বাবা, এখন তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, তাহলে আরও ভালো লাগবে আমার। বলছে 1 ইঞ্চি সমান এত ইঞ্চি সমান কত সেন্টিমিটার। তারপর এইভাবে আমরা সব অঙ্ক এখন করবো। এখন তাহলে লেখো যে 1 ইঞ্চি সমান হলো 2.54 সেন্টিমিটার যাকে বলা হয়। অতএব 8.5 ইঞ্চি সমান হলো 2.54 গুণন 8 5, এটাই সাধারণত গুণ হয়, তাই না। 1 ছিল, এখানে এত ছিল, মানে এটা তখন বেশি হবে সেন্টিমিটার। তাহলে আসতেছে কি 21.590, ঠিক আছে। তাহলে আমাদের এইটাই সেই উত্তর, আর কি আছে বলার এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসতেছে আমাদের পরেরটা কি বলছে। পরেরটা বলছে যে একটি গাড়ি 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, এত ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে। তাহলে সেই 5 নম্বর আমরা অঙ্ক করতে যাচ্ছি। এবার 5 নম্বর বলছে যে 1 ঘন্টায় যায় হলো 4.2.8 কিলোমিটার, হ্যাঁ 8 কিলোমিটার। তাহলে অতএব 15.5 ঘন্টায় যায়, তাহলে 4.8 গুণ হলো 15.5। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো অঙ্ক মানে কি, আমি তো আরও অনেক দ্রুত দিতে পারি। মানে যদি দেয় মুখে যাবে তোমার পেটে, ডাল আর ভাত 6.3.4 কিলোমিটার। মানে অঙ্কগুলো খুবই প্রিয় আমার কাছে। তোরা যদি একটু ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখো না, তাহলে অঙ্ক তোমাকে আর ছাড়বে না, অঙ্ক তোমাকে করবে বিজি, তুমি হবে তখন অঙ্কের কাজই, এটা না বললেই নয়। এবার আসেন 6 নম্বর। একটা আয়তাকার জমির প্রস্থে এত মিটার, দৈর্ঘ্যে এত মিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে আমরা তো হয়ে গেলাম একবারে জমিদারি। তাহলে জমির সঙ্গে জমিদারি, আমরা করব তখন বাহাদুরি। আচ্ছা, 6 নম্বর বলছে কি, আমরা জানি, সবাই জানে, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ, হ্যাঁ সমস্যা হলো কি ক্ষেত্রফল, ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্র। আমরা না জানি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কত পেলাম, 12.8 গুণ হলো 4.75। এই তো, এইটা হলো বমি, মানে বর্গ মিটার যাকে বলা হয়। এটা সাধারণত পাইলে আমরা কত, 60.800 বর্গ মিটার। মানে এটা অঙ্ক কি বলার কিছু আছে, রাত মানে হলো মাথায় খাবে খাপ। আমি তো এতক্ষণ ধরে গুণ দেখাইলামে, সেই গুণগুলো তোমরা দশমিক বসাই দিলে হয়ে গেল। এবার সাথে আসেন, সাথে কি বলছে বাবা, রেজার ওজন এত কেজি, তার ছোট ভাই বাবার ওজন যথাক্রমে এত গুণ এবং এত গুণ। ছোট ভাই এবং বাবার ওজন নির্ণয় করতে বলছে, আমি কি তোমাদেরকে এখন দেওয়া আছে, লিখে দেই, দেওয়া আছে কি যে রেজার ওজন হলো 36.5 কেজি। আমরা কালো পেন দিয়ে দেই, তাহলে বোঝার সুবিধা হবে। তার ভাইয়ের ওজনটা আমরা করে দিই, তাহলে 36.5 গুণ হলো 0.8, হ্যাঁ এটা হলো কেজি। আমরা সাধারণত কেজিতে আমরা লেখ করবো, যেহেতু মানুষের ওজন নির্ণয় করা, এগুলো তো সোনা দানার কথা না। তাহলে বাবার ওজন, এটা হলো তার ভাইয়ের ওজন। এখন বাবার ওজন হলো 36.5 গুণ হলো 16, হ্যাঁ কেজি। তাহলে সমান হলো কি 58.40 কেজি। এই ছিল সেই উত্তরটা আমরা এইভাবে আমরা খাপ খাইয়ে দিতে পারি, যে কোনো সমস্যায় নেই। যে ভাই হলো 29.2 কেজি, হ্যাঁ আচ্ছা, তার বাবা হলো যেটা হলো 58.40 কেজি, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যদি ভিডিওটাতে সামান্য ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি আরও আশা করব তোমাদের সুশিক্ষা আমি ছাড়াও ধন্য। এখন শুধু আমি অপেক্ষায় রইলাম তোমাদের লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।